আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কারুনের ঘটনা। কারুনের নাম আমরা অনেকেই শুনেছি। কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আরেকটু আগ থেকে বলি, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাসকগুলি যারা ছিল তাদের ভিতরে অন্যতম একজন ছিল হচ্ছে মিস্টার ফেরাউন। এই ফেরাউনের মন্ত্রিসভার লোক ছিল হচ্ছে এই কারুন। ফেরাউনের মন্ত্রিসভার লোক ছিল কয়েকজন, তার ভিতরে থেকে হচ্ছে ফেরাউন, কারুন, হানুক, ইয়াক্তান, জুলফা, এই 5 জন ব্যক্তি ছিল হচ্ছে ফেরাউনের মন্ত্রিসভার লোক। এখন মন্ত্রী হলে তো অনেকভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, ওই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কারুন কোটি কোটি বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলতেছে, মিস্টার কারুন, ভাই কারুন, তুমি তো আমার চাচাতো ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দিয়েছে, দয়া করে তুমি তোমার সম্পদ থেকে যাকাতের হিস্সা বের করে দাও, যাকাত দাও। কারুন বলছে, মুসা রে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এত কষ্ট করে মেধা খাটিয়ে পরিশ্রম করে আমি সম্পদ তৈরি করলাম, আর আমার সম্পদ থেকে তোমার আল্লাহ যাকাত দিতে বলতেছে? যাকাত টাকাত দেবো না, যাও, চলে যাও। কারুন মুসা আলাইহিস সালামকে যাকাত দিতে অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, নবীদের কাজ কি? দাওয়াত দিতেই থাকা, মানুষ শুনুক আর না শুনুক, ঠিক কিনা? নবীদের কাজ মানুষের মাঝে দাওয়াত প্রচার করা। মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুনের যখন দেখা হয়, মুসা আলাইহিস সালাম কারুনকে বোঝানোর জন্য চেষ্টা করে, কারুন রে, যাকাত যদি না দাও সম্পদ কিন্তু স্থায়ী হবে না, সম্পদ কিন্তু আল্লাহ ধ্বংস করে দেবে। কারুন বলে, মুসা তুমি যাও, তোমার ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ আমার কাজে লাগবে না। একদিন কারুন বেশ কিছু লোকজন নিয়ে বসে আছে, মুসা আলাইহিস সালাম সেই জায়গায় গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই কারুন, তোমার সম্পদ থেকে যাকাত দাও, আল্লাহ ফরজ করেছেন, এটা আমার বিধান নয়, আমার কথা নয়, এটা আমার আল্লাহর বিধান। কারুনের প্রেস্টিজে লেগে গেছে, বলতেছে, মুসা তোমার এত বড় দুঃসাহস হলো কেমনে? আমি এতগুলা মানুষের সামনে বসে আছি, মানুষের মধ্যে আমার অপমান করলে আমার কোনো প্রেস্টিজ নাই। এইবার কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে গেল। মুসা আলাইহিস সালামকে কিভাবে অপমানিত করা যায়, কিভাবে লাঞ্ছিত করা যায়, কারণ পদ্ধতি বের করতে লাগলো মুসা আলাইহিস সালামকে কিভাবে অপমানিত করা যায়। একদিন তাদের বড়দিন, অর্থাৎ কিতাবের ভিতরে এসেছে তাদের ঈদের দিন, আবার আরেক রিওয়ায়াতে এসেছে তাদের রাষ্ট্রীয় খোদা ছিল হচ্ছে ফেরাউন। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউনের জন্মদিন পালিত হতো লোহিত সাগরের কিনারে, বিশাল জায়গায় স্টেজ করে, বিশাল জায়গায় প্যান্ডেল করে, দেশের সমস্ত মানুষদেরকে সমবেত করে তাদের রাজা তাদের খোদার জন্মদিন পালন করত। এমন দিন পালন করতে করতে এইবার যেই দিন মানুষ একত্রিত হবে, ওই দিনে একজন ওই দেশের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মহিলা, পতিতা, নষ্টা, ভ্রষ্টা, হাদিস শরীফের ভিতরে তার নাম এসেছে সাবজা নাম। এই মহিলার কাছে কারুন গেছে, যাওয়ার পরে বলতেছে, সাবজা, সারা জীবন তুমি দেহ বিক্রি করলে টাকার বিনিময়ে, আমি একটা অফার তোমাকে করব, তুমি যদি কাজ করতে পারো, আমার কথা যদি মানতে পারো, তাহলে তোমাকে বিগ অ্যামাউন্ট দেওয়া হবে। সাবজা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, সারা জীবন টাকার জন্য নিজের দেহটা বিক্রি করলাম, তুমি বিগ অ্যামাউন্ট দিবে, বলো। আমি সাবজা, এমন কোনো কাজ নাই যেই কাজ আমি করতে পারবো না। কারণ বলতেছে, সাবজারে, এই যে তাহলে নাও, কথা বলার আগে 5 লক্ষ দিনার, অর্থাৎ 5 লক্ষ স্বর্ণ মুদ্রা নাও, তোমাকে দিলাম অগ্রিম। সাবজা পাওয়ার পরে খুব খুশি হয়ে গেছে, বলতেছে, তাহলে তোমার কি কাজ করতে হবে এবার তুমি বলো। কারণ বলতেছে, সাবজা, অমুক দিন দেশের সমস্ত মানুষ একত্রিত হবে, ফেরাউন ওই স্টেজে উপস্থিত থাকবে, আমাদের রাজা সে উপস্থিত থাকবে। আর মুসার তো একটা স্বভাব আছে, লোক যেখানে পায় সেখানে গিয়ে সে ওয়াজ আরম্ভ করে দেয়। আমার বিশ্বাস ওই সমাবেশে মুসা উপস্থিত থাকবে। তবে মুসা যখন বক্তৃতা করবে তখন তুমি দাঁড়ায়া বলবা, ও দেশের জনগণ, তোমরা শুনে রাখো, মুসা মানুষ দেখলে ওয়াজ করে, ভালো ভালো কথা বলে, অথচ গত রাত্রে মুসা আমার কাছে গিয়েছিল, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। মুসা হচ্ছে আমার নিয়মিত কাস্টমার, গতকাল গিয়েছে, আমার সঙ্গে কাজ করেছে, বিনিময়ে মোটা অঙ্কের টাকা 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ।
5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল কে? কারুন। জোরে বলেন, দিল কে? নাম দিচ্ছে কাকে? মুসা আলাইহিস সালামকে। লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম কারুনের কথা অনুযায়ী সাবজা বলতেছে ঠিক আছে বলবো, সমস্যা নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম কেমন লোক, তার মিশন কি, তার ভিশন কি, মুসা আলাইহিস সালাম কি ইতিপূর্বে সাবজা জীবনেও দেখে নাই। নির্ধারিত দিন চলে এলো, দেশের সমস্ত মানুষ একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে এইবার মানুষেরা কথা বলতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বার দাঁড়ায়া কথা বলতেছেন, জাতির সামনে ভাষণ দিচ্ছেন। আমি ইতিপূর্বে বলেছি, মুসা যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কয়েকটা শক্তি দিয়েছিলেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে মুজিজা, আর 2 নাম্বার হচ্ছে চেহারার সৌন্দর্যতা, আর 3 নাম্বার হচ্ছে জবানের বিতার্কিকতা। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী ছিলেন সুবক্তা, সমস্ত নবী ছিলেন বাগ্মী, সমস্ত নবীরা ছিলেন সুদর্শন পুরুষ, সমস্ত নবীরা ছিলেন শক্তিশালী পুরুষ, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন বক্তৃতা দিচ্ছিলেন, এত এত সুন্দর মুক্ত ঝরানো কথা সাবজার কান দিয়া মুসা আলাইহিস সালামের কথা ধরে অন্তরে গিয়া টাচ করেছে, হৃদয়ে টাচ করেছে। বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সাবজার মত চেঞ্জ হয়ে গেছে। সাবজা বলতেছে যে আমি জীবনে যদি কোনোদিন আমার যদি টাকা পয়সা নাও থাকে, অনাহারে থাকে মরতে হয়, তবু এত সুন্দর সুদর্শন পুরুষের বিরুদ্ধে আমি সাবজা এরকম ঘৃণ্য অপবাদ দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এদিকে সাবজার মন পরিবর্তন হয়ে গেছে। এইবার কারণ তো আছে কোন জায়গায়? স্টেজে। জোরে বলেন, কোন জায়গায়? মন্ত্রীর অবস্থান কোথায় থাকে? স্টেজে নয়, কারণ তো মন্ত্রী স্টেজে বসে আছে। এখন বক্তৃতা মুসা আলাইহিস সালামের প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, সাবজার দাঁড়ায় না। হাদিস শরীফের ভিতরে, কিতাবে তাফসিরের ভিতরে এই কথাটা অনেক লম্বা চওড়া ভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। তখন সাবজা বলেছিল যে পিলারের আড়ালে বসেছিল, পিলার খুঁটি, ওটা ছিল 13 নাম্বার। এই নাম্বারটা উল্লেখ আছে, সুবহানাল্লাহ বললেন না? 13 নাম্বার পিলারে বসে আছে সমুদ্রের লোহিত সাগরের পাশে। এইবার কারণ এই জায়গা থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে যে সাবজা দাঁড়াও, বক্তৃতা তো শেষ হয়ে যাচ্ছে। সাবজার উঠে না। এরপরে কারণ তুরি দেয় যে ওঠো, ইশারা করে, এরপরেও সাবজা উঠে না। এইবার কারণ স্টেজ থেকে নেমে জনগণের পিছন দিক দিয়া আয়েশা সাবজার পিছনে বসছে, বসার পরে আঙ্গুল দিয়া কোমরে ঘুটা দেয়। এরপরেও সাবজা উঠে না। ডান দিকে ঘুটা দেয়, তাও উঠে না, বাম দিকে দেয়, তাও উঠে না। জোরে করে ঘুটা দিয়েছে। এইবার সাবজা বিরক্ত হয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, ভাইয়েরা আমার, আমি হচ্ছে সাবজা, আমি হচ্ছে চরিত্রহীনা, আমার কোনো চরিত্র নাই, সারাটা জীবন নিজের দেহ বিক্রি করেছি জাতির কাছে, গোটা জাতি আমার চেনে। তোমরা শুনে রাখো, গত রাত্রিতে কারুন আমার কাছে গিয়েছিল, যাওয়ার পরে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে। দেওয়ার পরে বলতেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই অপবাদ দিতে হবে। মুসা হচ্ছে কাস্টমার, নাউজুবিল্লাহ। আমি সত্য কথা বলছি, জীবনে কোনোদিন মুসাকে দেখি নাই। মুসা আমার কাস্টমার নয়, মুসাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই, ও আমার এই জীবনে দেখে নাই। কারণ হচ্ছে আমার নিয়মিত কাস্টমার। এই যে টাকা দিয়েছে আমি যেন মুসার বিরুদ্ধে অপবাদ দিই, এই কথা বলার জন্য। বলুন নাউজুবিল্লাহ। মন পরিবর্তন করে দেওয়ার মালিককে। একটু আসতে বললেন, চিৎকার মেরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের মন পরিবর্তন তিনি করে দেয়। সাবজার কথা শুনে কারণ ভীত সন্ত্রস্ত হয়ে গেল, জাতির সামনে নিজের চরিত্র ওপেন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো রাগী পয়গাম্বার। মুসা আলাইহিস সালাম রাগ কন্ট্রোল করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতির লোকেরা, আমি মুসা আল্লাহর পয়গাম্বার বলছি, কারুনের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। আমি শুধু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অর্ডার করেছেন যাকাত প্রদানের জন্য, আমি যেন যাকাত উত্তোলন করি। আমি আল্লাহর কথাটা শুধুমাত্র কারুনকে বলেছি, এই কারণে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার বিরুদ্ধে শত্রুতা করেছে, এত বড় ঘৃণ্য অপবাদ আমার বিরুদ্ধে চাপায় দেওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহর হুকুমে বলছি, পয়গাম্বার বলছি, তোমরা এই জায়গা ত্যাগ করে দাও, কারণ এই জায়গার ভিতরে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব নাজিল করে দেবে। এক্ষুনি আযাব আসবে। আমি আল্লাহর পয়গম্বর মুসা বলছি, যাকাত প্রদান করে নাই, যাকাত দিতে বলছি, এই কারণে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমরা জায়গা ত্যাগ করে দাও।
সমাজের সমস্ত মানুষ চলে গেল, কারণ মানুষেরা জানে মূসা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মূসার বিরুদ্ধে আমাদের মতানৈক্য, আমাদের ধর্মীয় মতানৈক্য থাকতেই পারে। মূসা যে আল্লাহর ইবাদত করে, আমরা সে আল্লাহর ইবাদত করি না, এটা ঠিক আছে, কিন্তু মূসা আমাদের মাঝে বড় হয়েছে, জীবনে কোনোদিন মূসার মিথ্যা কথা বলতে দেখি নাই। মূসা যেহেতু বলছে বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। সমাজের সমস্ত মানুষ পলায়ন করেছে তাড়াতাড়ি। এইবার মিস্টার কারুন জায়গা থেকে উঠার চেষ্টা করে, কিন্তু আর পারে না, জোর খাটায় পারে না। কারুন ডেকে বলে, মূসা রে, তোমার বহুত জাদু দেখেছি, এটাও কি নতুন জাদু নাকি? কোন জাদু কাজ হবে না। আমার জনবলের অভাব নাই, লোকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, টাকা দিয়ে লোক পাওয়া যাবে, তারা আমার আশা উঠাবে, তুমি এখান থেকে চলে যাও, জাদু মাদু আমার কাছে কাজ করবে না, এই ধরনের কথা বলছে। উঠার চেষ্টা করে, এরপরেও পারে না। আবার যখন জোর করে উঠার চেষ্টা করে, পারে না। যখন সমস্ত শক্তি প্রয়োগ করে পিলারে যখন হাত দিয়ে উঠার চেষ্টা করেছে, সাথে সাথে জমিনটাকে, কারুনকে তার হাঁটু পর্যন্ত দাবাই দিয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এভাবে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। যখন জমিন তাকে ধরলো, এইবার মূসা আলাইহিস সালাম রাগ কন্ট্রোল করতে না পেরে বলতেছেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তুমি কারুনকে গ্রাস করো। এই ঘোষণা দেওয়ার পরে যখন হাঁটু পর্যন্ত গেড়ে গেল, মূসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, দেওয়ার পরে কারুন তার বাহু পর্যন্ত মাটিতে গেড়ে গেল, বুক পর্যন্ত যখন মাটিতে গেড়ে যায়, এইবার কারুন ভয় পেয়ে গেছে। এইবার বুঝে আমার আর কোনো বাঁচার কোনো পথ নাই। এইবার কারুন বলে, মূসা রে, যাকাত কত টাকা লাগবে সব দেব, আমার এখান থেকে বাঁচাও। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব প্রদান করবে, ওই সময় যাকাত কেন, নামাজ কেন, ঈমান যদি আনতে কেউ চায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাবে। কথা বলেন, বাঁচাবে? কারণ তো সাধারণ মানুষ, তার মন্ত্রী, তার প্রাইম মিনিস্টার, তাকেই তো আল্লাহ বাঁচায় নাই। ফেরাউনকে যখন লোহিত সাগরের মাঝপথে যখন তখন ফেরাউন বলতেছিল, ইন্নী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনছি, তুমি আমার এখান থেকে বাঁচাও। কে বলছে এই কথা? ফেরাউন এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই এখন ঈমান আনছিস, অথচ তুই তো একটু পূর্বে ছিলি সন্ত্রাসীদের গডফাদার। তুই কত মানুষকে অন্যায়ভাবে মেরেছিস, হত্যা করেছিস, আর এখন তুই বলছিস ঈমানদার। আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করব না, তবে তোকে আমি আজকে মারবো, কিন্তু তোর দেহটা আমি অক্ষত অবস্থায় রেখে দিব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারব, তোর দেহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দেব। পরবর্তীতে তোর দেহটা আমি সাগর থেকে আবার উত্তোলন করব, আমি উত্তোলন করাবো। করানোর পরে মিউজিয়ামে তোর দেহটা আমি হেফাজত করব। লোনা পানিতেও তোর দেহ নষ্ট করবে না, পোকামাকড়েও খাবে না, পানিতেও পচাবে না তোর দেহটারে। কেন রেখে দেব? পরবর্তীতে যারা তোর অনুসারী হবে, তোর পদাঙ্ক যারা অনুসরণ করবে, ওরা যেন তোর দেহ থেকে শিক্ষা নিতে পারে। আমার আল্লাহর পাকরাও যখন আসবে, তখন বাঁচতে কেউ পারবে না। পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় হিসেবে তোকে আমি রেখে দিব। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মিশরের জাদুঘরে ফেরাউনের দেহটা এখনো আছে না নাই? 4116 বছর পরে ফেরাউনের লাশ উত্তোলিত হয়েছে। তাও সুবহানাল্লাহ বললেন না? 4116 বছর পরে। বলেন, পানির ভিতরে দেহ থাকলে ঠিক থাকে, অক্ষত থাকে, নাকি পচে যায়? এটাই তো স্বাভাবিক। কিন্তু পানির ভিতরে অক্ষত করে রেখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র তার একটু ক্ষতি হয়েছে, এই ঠোঁটের এই সাইডটা। ক্ষতি করেছেন কেন, এটারও কারণ আছে, বিস্তারিত বর্ণনায় আজকে আমার এটার বক্তৃতার উদ্দেশ্য নাই। আমি বলতেছিলাম যে আযাব আর গজব যখন আসবে, তখন বাঁচতে চাইলেও আল্লাহর বাঁচাবে না। কারণের অপরাধ ছিল একটা, জোরে বলেন কয়টা? সে অপরাধটা কি?
যাকাত দিতে সে অস্বীকার করেছে, আল্লাহর বিধান মানে নাই, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসা আলাইহিস সালামকে মিথ্যা ব্লেম দিচ্ছে, জাতির সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন পাওয়ার দিয়েছেন, জমিনের তাকে অনুগত করে দিয়েছেন, জমিনকে বললেন ইয়া আরদু খুযিহি, হে জমিন তুমি কারুনকে ধরো। যখন এই পর্যন্ত বুক পর্যন্ত যখন গেছে, এইবার হাত তুলে বলে কার মুসা রে, আমি যাকাত দেব, জীবনে যা বলবা তাই শুনবো, আমি আর কোনোদিন তোমার সঙ্গে বিরুদ্ধাচরণ করব না। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে কারণ আমার আয়ত্তের বাইরে চলে গেছে, এইবার আমার আল্লাহ অ্যাকশন নিতে শুরু করেছে, আমার আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা পাবে না, আজকে তুই বাঁচতে পারবি না। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে এরপরে কারুন ওই জায়গায় মাটির নিচে চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত তার হাতের 3.5 হাত নিচে মাটির নিচে যেতেই থাকবে। তো নাউজুবিল্লাহ বললেন না, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে, প্রতিদিন তার হাতে 3.5 হাত মাটির নিচে যেতে থাকবে। তার ডান কাঁধে 10 জন ফেরেশতা, বাম কাঁধে 10 জন ফেরেশতা, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এইভাবে মাটির দিকে নামাই দিতেই থাকবে, লাথি মেরে মাটির নিচে দাবায় দেবে, তার হাতে 3.5 হাত মাটির নিচে যেতেই থাকবে কারুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কারুনকে ধ্বংস করেন নাই, ফেরেশতাকে অর্ডার দিয়েছেন তার সম্পদের, তার স্টোর রুম কোথায়, তার শোরুম কোথায়, কিতাবের ভিতরে এসেছে তার স্টোর রুম আর শোরুমের চাবি বহন করতে লাগতো তেজস্বী শক্তিশালী 70টি উট। কয়টি উট? 70টি উট, তার শুধুমাত্র গোডাউন, স্টোর রুম, শোরুমের চাবি বহন করতে লাগতো। এত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়েছিলেন। ফেরেশতারা অর্ডার করেছেন সমস্ত সম্পদগুলি কারুনের মাথার উপরে চাপায় দেয়। কারুনের মাথার উপরে যখন চাপায় দেওয়া হয়েছে, এইবার সমস্ত সম্পদ নেয়া কারণ মাটির নিচে চলে যায়, জমিনের অতর গহ্বরে চলে যায়। এইবার যেই জায়গায় ফেরাউনের বিশাল সম্পদের এরিয়া ছিল, ওই সম্পদটা এখন পর্যন্ত আছে, তার নাম হচ্ছে বুহায়রায়ে কারুন, অর্থাৎ কারুন হ্রদ, মিশরের নীল নদের পাশে এখনো আছে বুহায়রায়ে কারুন। বাহরুন শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, আর এটাকে তসগীর করলে হয় বুহাইরুন। বুহাইরুন শব্দের অর্থ হচ্ছে ছোট সমুদ্র, অর্থাৎ হ্রদ। আল্লাহ রাব্বুল আলামিন বুহায়রায়ে কারুন দিয়া জাতিকে শিক্ষা দিচ্ছেন, ও আমার জাতির ও আমার বান্দারা, নবীজি বলতেছেন ও আমার জাতির লোকেরা তোমরা সাবধান হয়ে যাও, যাকাত যদি না দাও তাহলে তোমাদের সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন সমূলে মূলোৎপাটন করে দিবে। বলুন নাউজুবিল্লাহ।